আজ পাণ্ডবা নির্জলা একাদশীর দিন পানিহাটি ইস্কন মন্দিরে এগুলো কি হচ্ছে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আগামীকাল পানিহাটি দণ্ড মহা উৎসব চিরাদধি মহোৎসব নামে আমাদের অনেকের কাছেই যেটা পরিচিত, যে কারণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সন্ন্যাসী ব্রহ্মচারীরা এসে উপস্থিত হচ্ছেন পানিহাটিতে। এই পানিহাটিতেই অবস্থিত রাঘব ভবন। শাস্ত্রে উল্লেখ আছে চৈতন্য মহাপ্রভু চারটে স্থানে সর্বদা বিরাজমান করেন, তার মধ্যে এই পানিহাটির এই রাঘব ভবন কিন্তু অন্যতম। ইস্কন মন্দির থেকে পায়ে হাঁটা মাত্র 5 মিনিট দূরে অবস্থিত এই রাঘব ভবন। আজ পাণ্ডবা নির্জলা একাদশী, আজ কিন্তু ভয়ঙ্কর গরম পড়েছে আমাদের এখানে। তো আজকের দিনে যারা নির্জলা একাদশী করছেন তাদেরকে জানাই শ্রদ্ধাভরা প্রণাম। এই একাদশীটা নিয়ে একটা বিভ্রান্ত ছিল, তার আগে আপনারা দর্শন করে নিন দণ্ড মহাতলা। আগামীকাল এই স্থানে কিন্তু পা রাখবার মতন কোনো জায়গা থাকবে না। তো আগামীকাল আপনারা কেমনভাবে আসবেন তারও বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মাইক্রোব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আজ পাণ্ডবা নির্জলা একাদশী, আজকের দিনে আমরা যাব পানিহাটি ইস্কন মন্দিরে। যদিও বা পরপর আমরা রয়েছি 3 দিন। গতকাল হয়ে গেছে ফুড ফেস্টিভ্যাল, তার আগের দিন হয়ে গেছে গঙ্গা সাফারি, আজ হচ্ছে পানিমাটি যে এখানকার যে একাদশী নির্জলা একাদশী সেই উৎসবে আমরা অংশগ্রহণ করেছি। আজ শ্রবণ উৎসব হচ্ছে আমাদের ইস্কন মন্দিরে। আর এখন যে স্থানটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দণ্ডতলা। এই দণ্ডতলাতেই কিন্তু রঘুনাথকে দণ্ড দিয়েছিল নিত্যানন্দ প্রভু। সত্যি এই দণ্ডটা কতটা মজার না? তো এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে পানিশমেন্ট উৎসব। ভাবুন তো, যে দণ্ড দিচ্ছে মানে পানিশমেন্ট দিচ্ছে, সেটাকে নিয়েও শাস্ত্রে এবং ভক্তরা কত সুন্দরভাবে উৎসবে অংশগ্রহণ করেছে। ভাবুন তো একটা চিরাদধি মহোৎসব নিয়ে আপনারা প্রত্যেকেই অনেকেই জানেন যে এই উৎসবের মাহাত্ম্যটা। তার সত্ত্বেও আজ একাদশীর দিন আমি যতটা জানি আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এই স্থানে প্রণাম নিবেদন করুন। এই সেই দণ্ডতলা, এই স্থানেই কিন্তু নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন। ভাবুন তো কি মজার একটা উৎসব না? তো এখানে রয়েছে রাঘব ভবন। এই পানিহাটির রাঘব ভবন এতটাই শাস্ত্রে এর মহিমান্বিত আছে এবং চৈতন্য চরিতামৃতেতে এটার এত সুন্দর বর্ণনা আছে, যেটা শুনলে আপনার চোখে এবং হৃদয়ে স্পন্দন যেন বেড়ে যাবে। যাই হোক, ভক্তদের মনের বিশ্বাস এবং আস্থাকে কেন্দ্র করে আজও ভক্তরা এই স্থানে এসে চিড়া, দই, খই এরকম অনেক কিছু আছে, আম, কাঁঠাল, সন্দেশ, এই সমস্ত কিছু দিয়ে একটি ভোগ অর্পণ করা হয়ে থাকে, যেটা আগামীকাল। দেখুন, এবারের যে একাদশীটা রয়েছে এটা একটু বিভ্রান্ত রয়েছে। কিছু ভক্ত গতকাল করেছে আর কিছু ভক্ত আজকের দিনে করেছে, কেননা এবারের একাদশীটি দ্বাদশী যুক্ত হবার কারণে দুটো দিনে পড়েছে। আপনারা যে দিনে করুন না কেন আপনাদের কাছে প্রত্যেকটা দিনেরই গুরুত্ব রয়েছে। যাই হোক, আমি সেগুলো নিয়ে আজ আলোচনা করলাম না। ইস্কন মন্দিরের মধ্যে চলছে কীর্তন, নৃত্য, হরিনাম। এ যেন এক আলাদা অনুভূতি সৃষ্টি করে। প্রতি বছরই এই পানিহাটি ইস্কন মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের মা এবং বোনেরা তারা নৃত্য করছে। তো প্রত্যেকের কাছে এক বিনম্র অনুরোধ, নৃত্য করুন, কীর্তন করুন, তার পাশাপাশি প্রভুপাদ অনেক গ্রন্থ লিখে গেছেন, সেগুলোকে একটু অধ্যয়ন করার চেষ্টা করবেন। তো যাই হোক, আজ নির্জলা একাদশী, এটা হচ্ছে পানিহাটি গঙ্গার তীর। তো এখানে আমি আজ একটু গঙ্গা স্নান করব। মহারাজ এবং বিভিন্ন সন্ন্যাসীরা তারা কিন্তু গঙ্গা স্নান করছে, তো আমিও একটি গঙ্গা স্নান করে নেব, কেননা আজকের দিনে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। পাণ্ডবা নির্জলা একাদশী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা একাদশী। দেখতে পাচ্ছেন দূর থেকে লঞ্চ চলে যাচ্ছে, আর পানিহাটি গঙ্গার তীর সত্যি অসাধারণ। এই স্থানটায় আসলে পরে গঙ্গা স্নান না করতে পারলে সত্যি মানসিকভাবে স্যাটিসফাই আমি কখনোই হই না। শুধুমাত্র আজকের দিন বলে কথা না, আমি যখনই আসি তখনই কিন্তু গঙ্গা স্নান করার চেষ্টা করি, কারণ আমার ভীষণ ভালো লাগে পানিহাটি গঙ্গার ঘাটটি। মন্দিরের সঙ্গেই, এই মন্দিরটির সঙ্গেই কিন্তু এই গঙ্গাটা চলে গেছে, যে কারণে জলটা এত সুন্দর ক্লিয়ার, গঙ্গা জলটা ধারণা করা যাবে না, দেখলেই মনে হবে যেন একটু নেমে পড়ি। যাই হোক, আপনারা কারা কারা এসেছেন পানিহাটি ইস্কন মন্দিরে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আগামীকাল যে পানিহাটি যে দণ্ড মহা উৎসব, যে চিরাদধি মহা উৎসব রয়েছে,
আপনারা কারা কারা আসবেন অবশ্যই জানাবেন। তো এর আগে একটা রিলস ভিডিওতে আমি পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পানিহাটি চিরাদধি উৎসবে আপনারা আসবেন তো। সেখানে কিছু ব্যক্তিত্ব, কিছু না এক দুজনা কমেন্ট করেছে যে খুব ভুলভাল কথা, যে আপনি তো না তুই তুকারি করে বলেছে। তো যাই হোক, সেটা আপনারা দেখে নেবেন। তো ভীষণ খারাপ লেগেছে কথাটা। আমি পানিহাটি দণ্ড মহোৎসবের সঙ্গে সঙ্গে চিরাদধি মহোৎসব কেন বলেছি, এখানে চিরাদধি মহোৎসবকে কেন্দ্র করে বিজনেস চলছে, এটা চলছে ওটা চলছে। যাই হোক, ওনার মনের মাঝে অনেক রকম অভিযোগ রয়েছে। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা যারা এই সমস্ত ধর্মীয় স্থানকে ভালো না বাসতে পারবেন, কোনো দরকার নেই, দয়া করে কোনো রকম হিট মানে মানে নোংরা ভাষায় কথোপকথন না বললেই হয়। কেননা সনাতন ধর্ম টিকে আছে বিশ্বাস, ভক্তি এবং শুদ্ধতার পাশাপাশি। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভক্তি ভরে আপনারা যদি আসতে পারেন আসবেন, না হলে অ্যাভয়েড করে যেতে পারেন। আপনাদের জন্য কত জায়গা রয়েছে ভাবুন তো। এই পানিহাটি গঙ্গার তীরে মানে বিভিন্ন সময় একটা সময় দেখা যেত মানে খুবই রকম মানে বাজে পরিস্থিতির আকার ধারণ করে থাকতো এই দণ্ড মহাতলা। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। পুলিশ রয়েছে পর্যাপ্ত পরিমাণে এবং বর্তমান যে আমাদের শাসক দল রয়েছে তাঁরাও খুব ভালো। আমাদের সনাতন ধর্মের বিভিন্ন স্থানগুলো তাঁরা খুব দৃষ্টি সহকারে এবং খুব গুরুত্ব সহকারে দেখছে। বিগত বছরে এই পানিহাটি চিরাদধি মহোৎসবের কেন্দ্র করে অনেকগুলো বাজে বাজে ইনসিডেন্ট ঘটেছে। আশা রাখবো এবছর ঘটবে না। তবে বলবো যারা অনেক বয়স্ক ভক্তরা রয়েছেন তাদের বলবো আপনারা প্লিজ অ্যাভয়েড করে চলবেন। দণ্ড মহোৎসব পেরিয়ে যাবে, আপনারা আসবেন, সুন্দরভাবে দর্শন করবেন, চলে যাবেন। আপনারা যারা বয়স্ক আছেন আসবেন, এসে ধাক্কাধাক্কিতে আপনারা অনেক সময় হয়তো অনেক প্রবলেমে পড়ে যেতে পারে। কারণ এখন ম্যাক্সিমাম মানুষের কিন্তু হার্টের প্রবলেম, প্রেশারের প্রবলেম, যে কারণে হার্ট অ্যাটাকের মতন বিভিন্ন রকমের প্রবলেম গরমের মধ্যে চাপাচাপির মধ্যে ঘটে যায়। সেক্ষেত্রে আপনার পরিবার সাফার করবে এবং একটা প্রোগ্রাম কালিমালিপ্ত হবে। তার জন্য বলবো যারা শারীরিকভাবে সক্ষম একমাত্র তারাই আসবেন। দয়া করে আপনারা যে আসবেন না আমি এ কথা কখনোই বলতে পারি না, কারণ আপনারা অবশ্যই আসবেন। দেখুন, প্রোগ্রামের সময়ই যে আসতে হবে এমনটা নয়, বুঝতে পারলেন? কথাটা দয়া করে খারাপভাবে নেবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। অনেক বয়স্করা রয়েছে যারা বাড়িতে বসে আমাদের চ্যানেলের মাধ্যমে তারা দেখতে পায়। অনেক সময় ফেসবুক এবং ইউটিউবের অ্যালগোরিজমের মাধ্যমে অনেক সময় ভিডিও পৌঁছাতে চায় না বা পৌঁছায় না। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, জয় পানিহাটি মহোৎসব কি জয় লিখে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনারা যারা আগামীকাল আসতে চলেছেন অবশ্যই জানাবেন। এবং বিগত বছরে আপনারা যদি এসে থাকেন আপনাদের অভিজ্ঞতাটা জানাতেও ভুলবেন না। কেননা কমেন্ট সেকশনে আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা জানান তাহলে সেই অভিজ্ঞতা দেখে কোনো একটা ভক্ত তারা হয়তো প্রিপারেশান বা প্রস্তুতি নিতে পারে যে তারা আসবে কি আসবে না। যাই হোক, আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা থাকবে। দর্শন করবেন, প্রসাদ পাবে, সুশৃঙ্খলভাবে এখান থেকে বেরিয়ে চলে যাবেন রাঘব ভবন, দর্শন করে আবারও আপনার গৃহে ফিরে যাবেন। কেননা পানিহাটি এমন একটি জায়গা যে জায়গাটা কিন্তু সেই প্রাচীনকাল থেকে রয়েছে। তো জায়গাগুলো প্রচুর সরু সরু গলি, যে কারণে কিন্তু এখানে রাস্তাঘাট প্রচুরই গিঞ্জি, যে কারণে প্রচুর ভিড়ভাট্টা হয়ে থাকে। এখানে ইস্কন মন্দিরে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে পর্যাপ্ত পরিমাণে। এবছর আমাদের টার্গেট প্রায় 60 থেকে 70 হাজার ভক্তদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে খিচুড়ি এবং মিক্স সবজি এবং রয়েছে পরমান্ন বা মিষ্টান্ন থাকবে বা মিষ্টি থাকবে, আম থাকবে, কলা থাকবে, চিরাদধির যে মিক্সচারটি থাকবে সেটা অবশ্যই থাকবে। পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা থাকবে, কিন্তু তার সত্ত্বেও আপনাদের কাছে অনুরোধ করব ছোট্ট একটা বোতলে আপনারা পানীয় জলের ব্যবস্থা করবেন। সুশৃঙ্খলভাবে আপনারা আসবেন, দর্শন করবেন, একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আগামীকাল আপনারা যারা আসতে চলেছেন আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন। কেমনভাবে আসবেন সেটা আমি এর আগেও বলেছি, আবারও বলে রাখছি। আপনারা যে যেখান থেকে আসুন না কেন, সোদপুর স্টেশনে আসবেন, শিয়ালদা থেকে আসুন, কৃষ্ণনগর, গেদে বা শান্তিপুর যে স্থান থেকে আসুন না কেন সোদপুর স্টেশনে নামবেন। তো নামার পর আপনারা ওখান থেকে টোটো বা অটো ধরবেন, কিন্তু অনেকটা আগেই আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে পায়ে হেঁটে কিন্তু আসতে হবে। আপনার চেনা লাগবে না, জনসমুদ্র যেদিকে যাচ্ছে আপনারা দেখতে দেখতে চলে আসতে পারবেন।
এছাড়া যারা কোন্নগর ঘাট থেকে আসবেন, কোন্নগর ঘাট থেকে পানিহাটি ঘাট পার হয়ে আপনারা কিন্তু পুরোপুরিভাবে ইস্কন মন্দিরের সামনে থেকে দণ্ড মহোৎসব থেকে তলা থেকেই কিন্তু আপনাদের যাত্রা স্টার্ট হবে। এরপর রাঘব ভবন হয়ে আপনাদের যাত্রাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা এখনও বুঝতে পারেননি, এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছি কেমনভাবে আসবেন, কী কী প্রসেসে আসতে পারেন, সেটা সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ভক্তদের হরিনাম কীর্তন নৃত্য আপনারা দর্শন করছেন। তো আজকের মতন এই পর্যন্তই। আগামীকাল দ্বাদশী আপনাদের মানে কি বলবো, আপনাদের দর্শন করাবো এই পানিহাটি দণ্ড মহোৎসবের যে পানিশমেন্ট প্রোগ্রাম, সেটা আপনাদের দর্শন করাবো। আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় শ্রী